হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখন ওই প্রায় 4:30 মতো বাজে। তো আমি ছাদে এসেছি। গাছগুলোর অবস্থা খুব খারাপ, রোদে এত পরিমাণ গরম পড়েছে, রোদে মানে ঝলসে গেছে। তো গাছগুলোতে আমি একটু জল দিয়ে দেবো। এই যে এদিকে ড্রাগন গাছটা, তার সাথে এই যে অপরাজিতা গাছ, লেবু গাছ, এদিকে যা টুকটাক গাছ আছে সব গাছগুলো এই যে জল দিয়ে নেব। তো যাই হোক, সব গাছগুলো মোটামুটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর ছাদে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকে তুলে নিয়ে, তো এই যে জামা কাপড়গুলো তুলেও নিয়ে এসেছি। আর আকাশটা দেখো না, মেঘ মেঘ করেছে, ডাকছে। আর এদিকে হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নেব। তো আর এত গরম চিন্তা করতে পারবে না। আমার অবস্থাটা শুধু দেখো, ঘামেতে কি অবস্থা। তো বাইরে তো একটুখানি হাওয়া দিচ্ছে আর মেঘ গুড়গুড় করছে। তো ভাবছি বৃষ্টি নামলে একটু ছাদে গিয়ে আগে ভিজবো, তারপরে অন্য কাজ। তো ভাবছি জামা কাপড়টা সেই ফাঁকে তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। তো চলো। তো এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আমি এবার, ছেলে তো ঘুম থেকে উঠে পড়বে এদিকে। ও তো উঠলেই জানো যে কী হারে বদমাইশিটা করে। আর এদিকে দেখো না, এই জামা কাপড় গুছাতে গুছাতেই ব্যাস বৃষ্টি একটুখানি হয়েই বন্ধ হয়ে গেল। কিন্তু আমাকে তো অপেক্ষা করলে হবে না, আমার জল চলে যাবে কলে। তো চলো গাটা ধুয়ে আসি আগে। তো তারপর গাটা ধুয়ে এসে, আর তোমাদের দাদাভাই বললো কাঁঠালটা মনে হয় পেকে গেছে, তো ওটাকে ছাড়িয়ে ফেলো। আর একজন দেখো না, কাঁঠাল খাবে বলে পাগল করে দিচ্ছে। আমার ছেলে কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আর ও ঘুম থেকে উঠে পড়েছে, ও আমার সাথে বসে আছে। এই যে তারপরে যে কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিলাম আর ওদেরকেও দিয়ে দিলাম। আর জানো, আমি এই প্রথমবার কাঁঠাল ছাড়ালাম। তারপর এই যে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। তো ওর একটা কল এসেছিলো, তো ও বেরিয়ে গেল কাজে। তো ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও টুকটাক কাজগুলো কিছু সেরে নিলাম। তো এই যে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা ফিরেছে, ফিরে এই যে ছেলের জন্য নিয়ে এসেছিলো পকোড়া, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ, তো চা খাওয়ার জন্য। তা আমি ওকে আবার বললাম যে এখন চপটা রেখে দাও, সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া যাবে, এখন চা করি, চা আর বিস্কিট খাই সবাই মিলে। তো তোমাদের দাদাভাই বললো তাই করো। তো এই যে চা বসিয়ে দিয়েছি এদিকে, আর সবাই মিলে সন্ধ্যেবেলাটা চা খেয়ে নিই। এই যে আবার চা খেতে খেতে তোমার দাদাভাইয়ের আবার একটা কল এলো, তো বললো তাহলে এখনই যাবে। তো ওই জন্য ও আবার বেরিয়ে গেল। এখন ওই প্রায় 7টা, 7:30 মতো বাজে। তো ও চলে যাওয়ার পরে আমার এদিকে ছেলেকে এবার পড়তে বসানোর পালা। তো যাই হোক, ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। এই যে ও এখন একটু লিখতে পারে, ওর হাতটা একটু ধরতে হয়। তো ওকে পড়িয়ে উঠলাম। আর এদিকে রাতের খাবারের জন্য জোগাড়টা করেছি, আটা টাটা মেখেছি। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। তো আবার আসার সময় এই যে একটা মাজার বোতল এনেছিল ছোট, আর এনেছিল ওই কলা, সকালে রুটি খাওয়ার জন্য। তো এই যে আর একজন দেখো না, মাজা খাবে বলে পাগল করে দিচ্ছে। এই যে তারপরে গ্লাসে করে নিয়ে মাকে দিয়ে এলাম, আর আমাদেরটাও নিয়ে এই ঘরে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাইকে দিলাম, আমি নিলাম, আর ছেলে তো আগেই নিয়ে চলে এসেছে। এই যে দেখো না, বসে বসে খাচ্ছে। বদমাইশের গাছ একটা, আবার দেখছে আর চোখে চোখে। সবে এলো, তো ও এসে বললো যে ও আর মুড়ি খাবে না, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30, 9:15 বাজে। তো বললো আমাকে একটু চা দাও, আর ওই ভেজিটেবিল চপ যে নিয়ে এসেছে ওই খাবে। আমার খিদে পাচ্ছে বলে আমি একটুখানি এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর ওই চপ নিয়েছি, একটু আমি খাবো। তারপরে এই যে চা বসিয়েও দিয়েছি, যে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম চা আর ওই চপটা, আর আমি একটু ওই মুড়ি খাবো। এই একটু বসে বসে দুজনে কথা বলছি। আর ওই যে তোমার দাদাভাইয়ের একটাই কাজ করা হলো, আর তারপরে বাড়ি এসে খেলা দেখা। তো এই যে ও খেলা দেখছে, আর আমিও কি বলছিলাম কে জানে, মনে নেই।
তো তারপর বাবু বায়না করছিল ওকে নেল পলিশ করিয়ে দিতে হবে। তো ঠিক আছে তাই, চ তোকে একটু নেল পলিশ করিয়ে দিই, ও সাজতে খুব ভালোবাসে। তো এই যে তারপরে ওকে নেল পলিশ করিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর এই ডিনারে বানিয়ে নিয়েছিলাম রুটি, আর সকালে চিকেন করেছিলাম, সেই চিকেনটা আর দই ছিল। তো পরের দিন ব্লগটা আর কন্টিনিউ সেদিন করা হয়নি, তো এইটা পরের দিনের ব্লগ। তো পরের দিন সকালে বাজারে বেরোবো, সেই সময় মা ফোন করে বললো যে তোর কাকা আজকে মাছ নিয়ে যাবে, তোকে বাজারে যেতে হবে না, তুই একটু এগিয়ে আসবি, মাছটা নিয়ে নিবি। আর এই যে কাকা এসেছিলো, এটা আমার কাকা, তো ও এসেছিলো, এসে দিয়ে আবার চলে গেল, ওর এদিকে কি কাজ ছিল। তো তারপরে আমি বাড়ি এসে আমার আর ব্লগটা করা হয়নি। তো ওই যে মা পাঙাশ মাছ পাঠিয়েছিল, তো তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট, জামাইয়ের পছন্দ, তো ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমি আর মা পাঙাশ মাছ খাই না বলে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো ওটাই ভাতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওই যে মাছের ঝাল বসিয়েছি, আর মা কুমড়ো শাক পাঠিয়েছিল, তো সেটা সেদ্ধ করেও রেখেছি, আর এটা মা রান্না করবে। আর কাকা যেহেতু পুজো টুজো করে, ওই জন্য ছেলের জন্য কিছু ফল টলও মা পাঠিয়ে দিয়েছিল, মানে কাকাই নিয়ে এসেছিলো। আর এই যে তারপর আমি আর তোমাদের দাদাভাই একটু বেরাবো, ডক্টরের কাছে যাব, এই জন্য রিপোর্টগুলো সব গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের গা হাত পায়ে যন্ত্রণা, পিঠে ব্যথা, বুকে ব্যথা হচ্ছে, তাই তো তোমাদের দাদাভাই বললো যেহেতু কাছেই, চলো দুজনে দুটো সাইকেল নিয়ে চলে যাই। তো এই যে দুজনে বেরিয়েও পড়েছি, আর ডক্টরের ওখানে থেকে চলেও এসেছি। এসে পাড়াতে মিষ্টি আসে, তো মিষ্টি রেখেছি, তার মধ্যে ছেলেকে দু একটা খেয়েওছি আমরা সবাই মিলে। তো এই যে খাবার টাবার বেড়ে নিয়েছি, চলো। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে যে খাওয়া দাওয়ার দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে পেরে। আর যেটা বলবো বলে আরও তোমাদের সামনে এলাম, সেটা হলো দেখতেই পেলে যে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তো গিয়েছিলাম, গিয়ে ডাক্তারবাবু আসছে না, মানে এখন বসছেন না, উনি হয়তো কোথাও ঘুরতে গেছে, তো তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি। তো দেখি বিকালের দিকে যদি যেতে পারি অন্য কোনো ডক্টরের কাছে, তো দেখব, কিন্তু কিছু তো করার নেই, কাজে তো যেতেই হবে না, শরীর খারাপ হলেও সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের আবার বাড়ি আসার পরে একটা কলেজ ছিল, তো ওই জন্য ও খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে গেছে, অনেকটা দুপুর হয়ে গেছে বলে। আর আমরাও এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আগে, তারপর স্নান ধান করি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি আর মা খেয়ে নিয়েছি। তো নিয়ে টিয়ে আমার যা কাজটা ছিল মোটামুটি বাসন টাসন মাজা ধোয়া করে টোরে নিয়ে আমি একেবারে একটুখানি ফ্রেশ হয়ে এই ঘরে এসে একটু বসলাম। তো কাল বিকাল থেকে যেহেতু ভিডিওটা করছি, তো সেই জন্য ভিডিওটা তো এবার এখন ব্লগটা শেষ করতে হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।